রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। দেখেন তো কেন সুবহানাল্লাহ আসেনি? এই তো আপনারা গুতা দিয়া কোন লাগে, গুতা দিবার আগে কইতেইব কোনা না কোনটা ফিটিং করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার লাগা, সান্ত্বনা দেওয়ার লাগা। এখন প্রশ্ন হইল, খুশি কেন করলো, সান্ত্বনা কেন দিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা কেন দিল এবং আল্লাহ কেন খুশি করলো, কেনটা পর্যন্ত আমাদের যেতে হবে। আসলে আমরা শুরুর থেকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, 40 বছর পূর্ণ হওয়ার পরে দায়িত্ব পাইছে না? 40 বছর আগের থেকে শুরু করছে? 40 বছর পূর্ণ হওয়ার পরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে। এর আগ পর্যন্ত রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই। আদেশ নিষেধ না করার কারণে মক্কাতে রাসূলের একটা শত্রুও ছিল না। 40 বছর পরে যখন আদেশ এবং নিষেধ শুরু হইল, শত্রুর অভাব নাই। সমাজের যেই মানুষটা দেখবেন ভালো তো কথা কয় না, মন্দ তো কথা কয় না, এর কোনো শত্রু নাই। আর যে আপনাকে আদেশ করে নিষেধ করে, সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, এই লোকগুলা সমাজের শত্রু হয়। আমার দিকে মন দেন ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কাতে রাসূলের শত্রু শুরু হয়েছে। কারণ তখন আরও কিছু দল আসিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী মানে 2 খোদায় বিশ্বাসী, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাসী, বহুবাদী বহু খোদায় বিশ্বাসী। এই 3 দল তখন তাদের ধর্ম প্রচার করত। আর রাসূল যখন হঠাৎ করে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে তোমরা শুধু মুহাম্মদ বলবা না, আমাকে তোমরা রাসূলুল্লাহ বলবা। ওই 3 দল, তারার কিন্তু ধর্ম এক না, ধর্ম ভিন্ন। খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, ধর্ম কি তিনটা এক না 3 রকম? কিন্তু দেখবেন মুসলমানকে দমানোর জন্য 3 দল এক হয়ে যায়, চিরসত্য। আজ থেকে 1400 বছর আগে চিন্তা করেন, 1400 বছর আগে এরা 3 দল, ধর্ম 3টা, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দিল, তখন 3 দল এক হয়ে গেছে। এক হইয়া মুহাম্মদকে থামাও। 1400 বছর পরে দেখলাম হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ এরা এক প্ল্যাটফর্মে থাকে, এরা সুরে সুরে মতল ভাই, কিন্তু ইসলামের ক্ষেত্রে টাস করে এক হয়ে যায়। বোঝা গেল এরা মূলে গুড়া সব এক। এই জন্য ইসলামের প্রতি তাদের একটা বিদ্বেষ। দেখছেন না কিছুদিন আগে ওই যে ইসকন, ইসকন এরার সাথে দেখবেন খ্রিস্টান এক হইছে, ইহুদি এক হইছে, হিন্দুবাদীরা এক হইছে, সব মিল্লা মুসলমান টেকাও, এটা হলো এরা স্লোগান। এগুলা মূলে হইল সবগুলা বেঈমান, এটার সব গুড়া এক জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত এই 3 দল গেছে এক হইয়া কয় মক্কা নগরীতে আমরা কালেমার দাওয়াত দিতে দিব না। আমরা বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা দাওয়াত দিয়ে আসতেছি, নতুন করে সে দাওয়াত দিবে এটা তো মেনে নেওয়া যাবে না। রাসূলের বিরুদ্ধে 3 দল মিলে আন্দোলন শুরু করছে। তা আন্দোলন বহু করছে, মিছিল মিটিং যা আছে সব করছে, কিন্তু রাসূলের উপরে আঘাত করতে পারছে না। কেন? সাসাসিন সর্দার আবু তালেব পাওয়ারফুল নেতা আছে, এই নেতার ভয়ে রাসূলকে কেউ ডাইরেক্ট আক্রমণ করে না। গেল একজন। 2 নাম্বার হলো রাসূলের আরেকজন গার্জেন ছিল। আবু তালেব তো রাসূলের একজন গার্জেন, আরেকজন ছিল রাসূলের নিজের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মহিলা, আবার হলো নবীর স্ত্রী, কিন্তু আবার গার্জেন। গার্জেন কিভাবে? মক্কাতে খাদিজার সামনে দাঁড়াইয়া কোনো বেঈমান কথা বলতে পারছে না। দেখেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন আপনারা? আপনার এলাকার বিষয় তো আমি জানি না, কেউ মরে গেলে তো করতে পারেন, সিস্টেম তো আমি জানি না। আম্মাজান খাদিজা একজন মহিলা মানুষ, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু খাদিজার সামনে বলে না। নবীর উপরে আক্রমণ
করবে, কিন্তু খাদিজার সামনে দাঁড়ালে আর করে না। প্রশ্ন হলো খাদিজার এত ডরায় কেন? এর কয়েকটা কারণ আছে। কারণ হলো কয়েকটা গুণে গুণান্বিত হইলে মানুষ সমাজে তার সবচেয়ে বেশি সম্মান করে। যেমন একটা গুণ হইল যদি লোকটা উচ্চ শিক্ষিত হয়, 2 নাম্বার হলো শিক্ষিতর সাথে যদি তার বংশীয় মর্যাদা থাকে, মানে ভালো বংশের যদি হয়। 3 নাম্বার হলো লোকটার যদি টাকা পয়সা থাকে, লোকটার যদি টাকা পয়সা থাকে। 4 নাম্বার হলো যদি লোকটা দেখতে একটু সুঠাম দেহের অধিকারী হয়। এই গুণে গুণান্বিত হইলে মানুষ এমনিই তারা সম্মান করে। খাদিজা 1 নাম্বার হলো উনি শিল্পপতি ছিল, টাকাওয়ালা। 2 নাম্বার হলো উনি শিক্ষিত ছিল তখনকার যুগে। 3 নাম্বার হলো উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল। 4 নাম্বার হলো তখনকার বিশ্ব সুন্দরী ছিল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে কিছু বলতে গেলে খাদিজার সামনে সাহস পাইতো না। 2 জন গার্জেন কালেমার দাওয়াত দিতে গিয়ে 2 জন মানুষ রাসূলকে অনেক হেল্প করছে। অন্তত পক্ষে যতদিন তারা বেঁচে ছিল মার খাইছে না, রাসূল মার খায় নাই। এইখানে কথা কয় কাটা পোশাক লাগা খার রয়েছে করে তোমরা দায়িত্ব কিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাচ করার কি করছে না, সাহস পায় নাই। কারণ 2 জন গার্জিয়ান পাওয়ারফুল, কালেমার দাওয়াত দিতেছে, অপপ্রচার চলতেছে, কিন্তু মারার সাহস পায় না। কিন্তু দেখেন ঘটনাটা কি ঘটল। আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো রাসূলের একটা সাইড শেষ। সুখের কথা দুঃখের কথা আম্মাজানের কাছে বলতো। কোনো সমস্যা হইলে খাদিজার কাছে রাসূল বলতো। আম্মাজান খাদিজা রাসূলকে সান্ত্বনা দিত। খাদিজা মারা গেল। কিছুদিন যেতে না যেতেই রাসূলের আরেকজন গার্জেন আবু তালেব, চাচা আবু তালেব, উনিও মারা গেছে। এখন বলেন এই 2টা লোক কালেমার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, 2 জন মারা গেছে। রাসূল কতটা অসহায় এখন, কারণ আপন বলতে কেউ নাই, যারা আছে এরাও বিরোধিতা করে। এখন কালেমার দাওয়াত দিয়ে দিবে, মানুষ তো ডাইরেক্ট রাসূলের উপর আক্রমণ করবে। এই অবস্থা, মক্কার পরিস্থিতি বেশি একটা ভালো না, থমথমি অবস্থায়। রাসূল বুঝতে পারছে এখন কালেমার দাওয়াত দিতে গেলেই তারা আমার উপরে আক্রমণ করবে, আমার সাথীদের উপরে আক্রমণ করবে। আপাতত না হয় আমি মক্কাতে দাওয়াত দেওয়া বন্ধ রাখলাম, দূরে কোথাও আমি ইসলামটা প্রচার করি, পরে মক্কা ঠান্ডা হইলে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার দাওয়াত দিব। বহু দূর পাড়ি দিয়া যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েফে গেছে। মামার বাড়ি বুক ভরা আশা লয়ে গেছে কালেমার দাওয়াত দিতে। কিন্তু সেখানকার দুষ্ট পোলাপানগুলা, ওখানকার দুষ্ট মানুষগুলা রাসূলের সাথে এত বাজে ব্যবহার করছে, তারা রাসূলকে পাগল বইলা পাথর দিয়া ঢিল মারতে লাগছে। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় যে রাসূলকে কতটুকু ভালোবাসেন। এখানে তো অনেক জিলাপির আশেক আছে, বিরানির আশেক আপনারা আছেন। বিরানি যদি দিতাম এর চেয়ে বেশি আওয়াজ করতেন, অথচ আমার নবীরে ডিল মারছে, আপনারা আওয়াজে বোঝা যায় বেশি একটা ব্যথা পাইছেন না আপনারা। এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর রাসূলকে এতভাবে আঘাত করছে যে শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হয়েছে। আপনি বলেন কতটুক জোরে ডিল মারলে পড়ে চামড়া ফেটে রক্ত বাহির হয়? আল্লাহর রাসূলের শরীরে যেখানে মশা এবং মাছি বসা হারাম, বসতো না, ভুলেও রাসূলের শরীরে মশা মাছি বসে না, সেই সুন্দর শরীরটার মধ্যে পাথর দিয়ে আঘাত করতে করতে সারাটা শরীর ফাটাই দিছে, রক্ত শূন্য হয়ে গেছে, রাসূল জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরেও দেখেন যখন রক্ত ঝরতেছে তারা বৃষ্টির মতো পাথর মারে, আর রাসূল রক্ত নিয়ে ব্যস্ত। যায়েদ ইবনে হারেসা বলে, হুজুর পাথর মারতাছ আপনি, পাথর আটকাইয়া না আটকাইয়া রক্ত লইয়া আপনি ব্যস্ত কেন? আল্লাহ রাসূল কয়, যায়েদ আমার রক্ত যদি জমিনে পড়ে, জমিন রে হুকুম দেওয়া লাগবে না, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আর আমার রক্তের ওজন লোড তায়েফের মানুষ না বুঝলেও জমিন বুঝে। তাই আমি চাই না আমার রক্ত যদি জমিনে পড়ে তার ক্ষতি হয়ে যাবে, তাই আমি চাই রক্ত যেন জমিনে না পড়ে। এই পরিস্থিতিতে রাসূলের কত মায়া এবং মহব্বত চিন্তা করেন। যারা পাথর মারতেছে এরারে বাঁচাইবার লাগে নবীর রক্ত মাটিতে পড়তে দেয় না, শরীরের রক্ত নিজের শরীরে মিশাইয়া দিতেছে, কাপড় দিয়া মুছতেছে, অন্যদিকে তারা পাথর মারতে আছে।
এক পর্যায়ে রাসূল বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় রাসূলকে দাঁড় করায় আবার পাথর মারছে। একটা পর্যায়ে তারা যখন চলে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের কিছু ফেরেশতা নিয়ে নবীর সামনে হাজির হয়েছে। হাজির হইয়া পয়গম্বর, আপনার রক্ত জমিনে পড়লে জমিনকে হুকুম দেওয়া লাগতো না, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যেত, ভূমিকম্প শুরু হয়ে যেত। তাই আল্লাহ বলেন, আমার বন্ধুর রক্ত আমি সহ্য করতে পারি না, শুধু বন্ধুর অনুমতি চাই, বন্ধু এই মুহূর্তে কি চায় সেটা আমাকে বলে দেব, ব্যবস্থা আমি আল্লাহ নিব। জিবরাইল কয়, হুজুর আমার ডাইনে আমার বামে সব গজবের ফেরেশতা, আপনি খালি হুকুম দিবেন তায়েব ধ্বংস, তায়েফের মাটি উপরে তুললা আবার উল্টায়া আসার মেরে সব মেরালাম, খালি হুকুম দেন। কিন্তু আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওটা গেছে গা, গেছে গা, আচ্ছা যাক, চা খাও। আল্লাহ বলেন, আমি পয়গম্বরকে পাঠাইছি তোমাদের জন্য রহমত স্বরূপ। যদি নবীকে রহমত স্বরূপ না পাঠাইতো তায়েব থাকতো, তায়েব ধ্বংস করে দিত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। শুধু মানুষের জন্য রহমত নয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহর নবী বলেন, জিবরাইল গজবের ফেরেশতা নিয়ে আসছ, আমি হুকুম দিলে সব ধ্বংস করে দিবা। জিবরাইল রে, তায়েফের মানুষ যদি ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস যদি হয়ে যায়, বলো না আমি নবী কোথায় দাওয়াত দিব? যারা আমারে রক্তাক্ত করছে, যারা আমার উপরে আঘাত করছে, আমি জানি তারা আমারে না বুঝে আমার উপরে একের পর এক পাথর মারছে, কিন্তু তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলো আমি তায়েফে কোথায় গিয়ে আমি কালেমার দাওয়াত দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর তাহলে আপনি বলুন আমি কি রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহর নবী বলেন, জিবরাইল আল্লাহর কাছে জানায়া দাও, মালিক যেন এই তায়েববাসীকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। এত রক্তাক্ত হওয়ার পরেও, এতটা রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর মালিকের কাছে তাদের হেদায়েতের ভিক্ষা চায়। এ মালিক, আমাকে তারা না বুঝে আমার উপরে আক্রমণ করছে গো, তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। ঠিক রক্তাক্ত শরীর লইয়া আঘাতের পর আঘাতের জখম নিয়া পয়গম্বর আবার মক্কায় ফিরে আসছে। আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। সূরা কাউসারটা আল্লাহ কেন নাজিল করল একটু মনোযোগ দিয়া শুনলে বুঝতে পারবেন। নবী কতটা আঘাতপ্রাপ্ত, কতটা ব্যথায় ব্যতীত ছিল। একদিকে হলো কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। উনি শুধু নবীর স্ত্রী ছিল না, নবীর একজন গার্জেন ছিল। নবীর সুখের কথা দুঃখের কথা আম্মাজান খাদিজাকে বলতো। খাদিজা বুদ্ধিমতী একজন মহিলা ছিল, জ্ঞানী মহিলা। আমার নবীর পাশে সব সময় ছিল, নবীর সান্ত্বনা দিত রে। তাই নবীর বড় কষ্ট পাইছে যখন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা চাচা আবু তালেব, ছোটবেলা থেকে নবীর বাবা ছিল না। আবু তালেব সন্তানের মতো নবীর লালন পালন করছে। নিজে না খাইয়া আবু তালেব আবার নবীর মুখে খাবার তুলে দিছে। সন্তানদের জড়ায়া দইরা ঘুমায় নাই, আবু তালেব আমার নবীর জড়ায়া দইরা ঘুমাইত। এতটা ভালোবাসতো আল্লাহর পয়গম্বরকে। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো, আবু তালেব তরবারিটা লইয়া নবীর পক্ষে সবার সামনে দাঁড়ায়া যাইত।
কি ভালোবাসার মহব্বত চাচা নবীরে করল রে। কিন্তু সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে ফিরে মক্কায় আসছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই একে একে 4 জন কলিজার টুকরা সন্তান ছিল নবীর। 4টা ছেলে ছিল, 4 জন ছেলে ছিল। একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি খালি পয়েন্টগুলা ইয়াদ রাখবেন। কেন কাউসার আল্লাহ নাজিল করলো, কেন নবীরে সান্ত্বনা দিল, শুধু কথাগুলি ফলো করেন তাহলে নাজিলের কারণটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন তো, একটা মানুষ এটাকে কোনোভাবেই সহ্য করতে পারবে? তার স্ত্রীও মারা গেল, তার চাচাও মারা গেল, নিজেও রক্তাক্ত, আবার একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবার কাছে সবচেয়ে বেশি বাড়ি হলো সন্তানের লাশ। আর আল্লাহর হাবিব 4 জন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নিজের হাতে সন্তানগুলাকে গোসল করাইল, সন্তানগুলাকে কাপড় পরাইল, কাপড় পরাইয়া নিজেই জানাজা পড়াইয়া নবী নিজের হাতে কবরে রাখছে। বাবা হইয়া 4 জন সন্তানকে কবরে রাখছে। এটা সাধারণ কথা নয়, বাবার দ্বারা এটা সম্ভব না। কোনো বাবা এটা সহ্য করতে পারে না। একটা নিজেই রক্তাক্ত, শরীরের এমন কোনো জায়গা নাই পয়গম্বরের আঘাতের চিহ্ন নাই। অন্যদিকে স্ত্রীও মারা গেল, চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চতুর্দিকে মা নবীর বিরুদ্ধে শত্রুর অভাব নাই গো। একটা পর্যায়ে নবীজি এক বুক ব্যথা লইয়া, কলিজা ফাটা বেদনা লইয়া, বারাক্রান্ত মন নিয়া খানায় কাবার সামনে নবী বসে আছে। নবীজি খানায় কাবার সামনে বসা, এমনি নবীর কাছে খবর আসতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী খাব্বাবকে মারতেছে, বেঈমানরা মারতেছে। এই নিউজ আসছে, খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। বলুন তো দেখি, একজন নেতা যখন শুনে তার কর্মীদেরকে রাস্তাঘাটে মারধর করতেছে, নেতার মনে কতটুকু কষ্ট আসবে? আল্লাহর নবী খানে কাবার সামনে বসা, সাহাবীরা বলে, হুজুর আসার সময় দেখছি বেলালের বুকে পাথর রাখছে, হুজুর আসার সময় দেখছি খাব্বাব রে গরম কয়লার মধ্যে শোয়া রাখছে। ওগো নবীজি, আপনার কর্মীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। আল্লাহ বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক মেরা দিছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলুন, সাহাবীরা কি ঈমান ছাইরা দিছে? কথা হয় না। আমাদের সমাজে 5 টাকার কাছে ঈমান বিক্রি করে রে, 1 কাপ চা খাওয়ার জন্য ঈমান নষ্ট করে। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। সাহাবীদের ইতিহাস বেশি বেশি করে পড়বেন, ঈমানের জজবা বেড়ে যাবে। বাপ দাদাদের গিচ্ছা কম পড়বেন, পড়বেন সাহাবীদের জীবনী, ঈমানি জজবা বাইরা যাইব। সাহাবীরা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, ঈমান ছাড়ছে না। কত সাহাবীদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির করে দিছে। ঈমান আনার অপরাধে কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছ। কয়, হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কয়, জানি। কি হবে?
আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না। বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়বে, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুর মারধর শুরু করছে, মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরও বলছে কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আব্দুল্লাহ কয় জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে মারলেও ছেলে কালেমা ছাড়বে না, তাই আবার বলছে তাহলে আমার বাড়ির থেকে বাইর হও। আব্দুল্লাহ হাসি মুখে বলল বাবা তাহলে এটাই ভালো, আপনার বাড়ির থেকে আমি চলে যাই। বাবা বুঝতে পারছে বিদায় করে দিলেও চলে যাবে কিন্তু কালেমা ছাড়বে না। আবার ডাক দিয়ে আনছে কই দিকে, তোর শরীরে যে কাপড় আছে এগুলা কার দেওয়া? আপনার দেওয়া। তাহলে আমার দেওয়া কাপড়গুলি খুলে উলঙ্গ অবস্থায় এখান থেকে বাহির হবি, এক টুকরা কাপড়ও তোরে দিয়া দিব না। বাবার নিয়ত ছিল শরমে লজ্জায় হয়তোবা সে বাড়ির থেকে বাহির হবে না, কিন্তু ঈমানের কাছে তো কোনো কিছুটাই হয় না। আব্দুল্লাহ বলে বাবা গো, শরমে লজ্জায় মনে করছেন ঘর থেকে বাহির হব না, আমি যে ঈমান আনছি ঈমান ছাড়তে রাজি না। কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে ধরে মাকে ডাক দিয়ে বলে মা গো, ও মা, বাড়ি ঘর বাড়ি ছেড়ে সম্পত্তি ছেড়ে সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আর কোনোদিন তোমাদের দ্বারে আসবো না, কিন্তু একটা টুকরা কাপড় দাও আমি যেন লজ্জাস্থানটা ঢেকে আমি একটু সামনে আগাইতে পারি। মা ভয়ে কাঁপতেছিল, কারণ তার বাবা একটা জালেম, তাই মা কাপড় দিতে চাইছে না, কিন্তু ছেলে কাঁদতেছে। অন্তত পক্ষে লজ্জাস্থানটা আমি ডাকি, মা আমি মানুষের সামনে কেমনে যাই, একটা টুকরা কাপড় দেন আমি লজ্জাস্থানটা ডাকি। মা ছোট্ট একটা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ডেকে মদিনার ভিতরে মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াইছে। দিনের বেলা না রাত্রে গেছে, দিনের বেলায় গেলে মানুষ দেখবে, তাই রাত্রে গিয়া নবীর হুজুর আর শরীফের সামনে দাঁড়ায় আছে, সারা রাত দাঁড়ায় আছে গো। আমার নবীর একটা বারের জন্য ডাক দেয় নাই। প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় শরীরে কোনো কাপড় নাই দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইল, এমনি তাকায়া দেখে নবীর হুজুর আর শরীফের সামনে একটা লোক দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই। আল্লাহর নবী বলেন কি ব্যাপার, এখানে একটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কই, তোমার নাম কি? বলে হুজুর অন্ধকারে মনে হয় আমার আপনি চিনেন নাই গো, গতকালকে আপনার কাছে কালেমা পড়ে আমি ঈমান আনছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন আশ্চর্যের ব্যাপার, তোমার বাবা বড় ব্যবসায়ী, তোমার টাকার অভাব নাই, তাহলে তুমি কেন কাপড় ছাড়া আমার সামনে দাঁড়ায় আছো? বলে হুজুর কালেমার অপরাধে আমার বাবা আমার এই এতভাবে মারধর করছে, রক্তাক্ত করে দিছে গো নবী, তারপরও কালেমা ছাড়তে রাজি না, তাই আমার বাবা আমারে উলঙ্গ করে দিছে, আমি যেন শরমে লজ্জায় আপনার কাছে না আসি, কিন্তু আমার ঈমান আমারে ঘরে থাকতে দেয় নাই, আপনি নবীর সামনে আইসা দাঁড়াইছি, আমার কলিজাটা গো নবী ঠান্ডা হয়ে গেছে।
আল্লাহর নবীর শরীরে একটা চাদর ছিল রে, নবীর জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই নবীর জুব্বার কত দাম, আমার নবীর জুব্বার কত দাম, কত দাম। নবী যখন তার শরীরের জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিল, আব্দুল্লাহর দাম বেড়ে গেছে। কারণ যে কোনো মানুষ নবীর জুব্বা পায় না, নবীর জুব্বা পাইয়া তার দামি হয়ে গেছে। সে আব্দুল্লাহ ইমান ছাড়লো না, ইমান ছাড়লো না।